সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে বিকেলের জন্য খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, সেগুলো গ্রেট করে নিচ্ছি। দেখেন একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। আমি এখানে হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ডো তৈরি করে নিয়েছি। দেখেন এখন আমি ডোটাকে বেলে নিচ্ছি। আমি একটা রুটি বেলে নেব পাতলা করে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি নাস্তাগুলা তৈরি করে নিচ্ছি। এই স্ন্যাক্সটা কিন্তু খেতে অনেক টেস্টি। তৈরি করা কিন্তু খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখেন স্ন্যাক্সটা কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য কিন্তু অয়েলটা ভালো করে গরম করে নিতে হবে। আমি একটা একটা করে এই নাস্তাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। এই নাস্তাটা খেতেও কিন্তু অনেক টেস্টি। বাচ্চারা কিন্তু অনেক লাইক করে এই ধরনের স্ন্যাক্স। বিকালে চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা সার্ভ করতে পারেন। আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এত সহজ একটা নাস্তা তৈরি করা যায়। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। দেখেন আমি সবগুলা স্ন্যাক্স কিন্তু ভেজে নিয়েছি। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন স্ন্যাক্স গুলা দেখতে কত লোভনীয় হয়েছে। তৈরি করা কিন্তু খুবই সহজ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখেন স্ন্যাক্স গুলা কিন্তু উপর থেকে ক্রিপসি হয়েছে। এতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আশা করছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।